ওয়েলকাম টু ডিকোডার আইসিটি সেন্টার। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানার আগে আমাদের কিছু ডেফিনেশন জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক। অঙ্ক সংখ্যায় ব্যবহৃত ক্ষুদ্রতম একককে অঙ্ক বলে, অর্থাৎ 2436 এটি একটি সংখ্যা। এই সংখ্যায় থাকা 6, 3, 4 কিংবা 2 প্রত্যেকটি আলাদা আলাদাভাবে একটি অঙ্ক। তাই কি বলতে পারি আমরা, সংখ্যায় ব্যবহৃত ক্ষুদ্রতম একককেই অঙ্ক বলে। স্থানীয় মান সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের অবস্থানকে স্থানীয় মান বলে, অর্থাৎ এখানে 6 এর অবস্থান যেমন একক, 3 এর অবস্থান দশক, 4 এর অবস্থান শতক, 2 এর অবস্থান হাজার, অর্থাৎ অঙ্কের অবস্থানকেই স্থানীয় মান বলে। ভিত্তি কোনো সংখ্যা পদ্ধতিতে যত সংখ্যক অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। আমরা যদি এমন কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করি যেখানে 5টি অঙ্ক আছে, তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হতো 5। আচ্ছা, ভিত্তি লেখা হয় কিভাবে সেটা এখানে দেখুন। সংখ্যাটি লেখার পর নিচের দিকে ভিত্তি লেখা হয়। এখানে 10 দ্বারা ভিত্তি বোঝাচ্ছে, অর্থাৎ সংখ্যাটি দশমিকে লেখা। কারণ আমরা কি জানলাম যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখানে একটি সংখ্যা লেখার পর ভিত্তি লেখা হয়েছে 2, অর্থাৎ এটা দ্বারা বুঝতে পারি সংখ্যাটা বাইনারিতে লেখা, যেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখানে 3426 সংখ্যাটার ভিত্তি লেখা হয়েছে 8, অর্থাৎ এটা অক্টালে লেখা একটা সংখ্যা, যেটা নিয়ে আমরা সামনে বিস্তারিত দেখব। এবার আসা যাক সংখ্যা পদ্ধতি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে পজিশনাল বলতে অবস্থান, আর আমরা জানি অঙ্কের অবস্থানই হচ্ছে স্থানীয় মান। তার মানে এখানে স্থানীয় মান নিয়ে সংজ্ঞা তৈরি করা যায়। আমরা চলুন সামনে দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক সমূহের স্থানীয় মানের গুরুত্ব রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ পজিশনাল শব্দের অর্থ অবস্থান, আর অঙ্কের অবস্থান মানে স্থানীয় মান। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানের গুরুত্ব আছে তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে প্রধান 4 ভাগে ভাগ করা যায়। 1. বাইনারি, যেখানে মাত্র 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়। অক্টাল, যেখানে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। দশমিক, এটা আমরা জানি যে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এটা হচ্ছে হেক্সাডেসিমেল, যেখানে 16টি অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে f পর্যন্ত। কেন f পর্যন্ত? দেখুন, যখন আমি 9 পর্যন্ত লিখব, তার পরবর্তী সংখ্যা যেহেতু 16টা অঙ্ক হতে হবে, 9 এর পরবর্তী আমি 10 লিখলে 10 আর অঙ্ক থাকে না, 10 কিন্তু হয়ে যায় সংখ্যা। কারণ একাধিক অঙ্ক মিলেই একটা সংখ্যা গঠিত হয়। অর্থাৎ এখানে যদি আমি 10 লিখতাম, সেটা আর অঙ্ক থাকতো না, ওটা হয়ে যেত সংখ্যা। তাই এখানে অঙ্ক বোঝানোর জন্য এ বি সি ডি ই এফ বোঝানো হয়েছে, অর্থাৎ সবগুলো মিলে এখানে হয় হচ্ছে 16টা। তাই হেক্সাডেসিমেল 16টা অঙ্ক নিয়ে গঠিত। এখানে দেখুন, এ দ্বারা আমরা 10কেই বুঝবো, বি দ্বারা 11, সি দ্বারা 12, ডি দ্বারা 13, ই দ্বারা 14 এবং এফ দ্বারা 15। কেননা যখন অঙ্ক করা লাগবে আমাদের, তখন এ বি সি ডি আমরা অঙ্ক করতে পারবো না। যেমন এর সাথে বি কে যদি আমরা যোগ করতে বলি, এ আর বি কে যোগ করা যায় না, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, মানগুলাকে যোগ করব। ঠিক আছে? আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক সমূহের স্থানীয় মানের গুরুত্ব নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে দেখুন বলছি যে নন পজিশনাল, অর্থাৎ অবস্থান নাই বা অবস্থানের গুরুত্ব নাই, আর অঙ্কের অবস্থান মানে স্থানীয় মান। তো এখান থেকে আমরা সহজে
সংখ্যাটা লিখে ফেলতে পারি, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যেমন ট্যালি, রোমান, হায়ারোগ্লিফিক্স ইত্যাদি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, কেননা অনেক সংখ্যা পদ্ধতি আছে যেখানে স্থানীয় মানের কোনো গুরুত্ব নেই। এখন জানব পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। অবস্থানের গুরুত্ব আছে, অর্থাৎ আমরা এটা সংজ্ঞাতেও পড়লাম। একটি সংখ্যার মান নির্ভর করে তার অবস্থানের উপর। যেমন 321 সংখ্যাটিতে 3 এর মান হচ্ছে 300, 2 এর মান 200 আর 1 এর মান 1। এখানে যদি আমরা সংখ্যার স্থান পরিবর্তন করি, অর্থাৎ 2 কে আগে দিই, 3 কে পরে দিই, তাহলে কিন্তু সংখ্যার মানও চেঞ্জ হয়ে যায়। তার মানে অবশ্যই বলতে পারি তারা কোথায় অবস্থান করতেছে সেটার গুরুত্ব আছে। আচ্ছা, তারপর কি বলতে পারি? নির্দিষ্ট ভিত্তি থাকে, যেমন দশমিক সংখ্যার ভিত্তি 10, বাইনারির ভিত্তি 2, আরো আছে যেমন অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমালের ভিত্তি 16। তো ভিত্তি থাকে কেননা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক ব্যবহার করা হয়, তাই ভিত্তি থাকে। শূন্য ব্যবহৃত হয়, কম সংখ্যক চিহ্ন দিয়ে অনেক সংখ্যা প্রকাশ করা যায়। সেখানে একটা উদাহরণ দেখি, যেমন 3426 সংখ্যাটা লিখতে মাত্র 4টা সিম্বল বা অঙ্ক ব্যবহার করেই লেখা সম্ভব হয়েছে, তাই বলতে পারি কম সংখ্যক চিহ্ন লাগে সংখ্যা প্রকাশ করতে। বর্ণনা ও গাণিতিক কাজ সহজ হয়, যোগ বিয়োগ গুণ ভাগ সহজে করা যায়। এরপর দেখা যাক নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। অবস্থানের গুরুত্ব নেই, সংখ্যা যেখানেই থাকুক তার মান একই থাকে। অর্থাৎ চিন্তা করুন যে রোমান সংখ্যা পদ্ধতিতে 3 লিখতে আমরা 3টা দাগ দিই, সেখানে যদি অঙ্কের অবস্থান পরিবর্তন করে দেই, অর্থাৎ একটা দাগকে সামনে দিই, প্রথম দাগকে পিছনে দিই, সংখ্যার মান কিন্তু একই থাকে, 3ই থাকে। তাই অবস্থানের কোনো গুরুত্ব নেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির। ভিত্তি নির্দিষ্ট নয়, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কোনোটিতেই নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নেই, তাই ভিত্তিও নেই, কারণ টোটাল অঙ্কের সংখ্যাই তো হচ্ছে ভিত্তি। আর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নেই মানে ভিত্তিও নির্দিষ্ট হবে না। শূন্য ব্যবহৃত হয় না। বেশি প্রতীক প্রয়োজন হয়, কারণ প্রতিটি মান বোঝাতে আলাদা চিহ্ন লাগে। যেমন এখানে দেখুন 3244 লিখতে অনেকগুলো সিম্বল প্রয়োজন হয়েছে, তাই বলতে পারি যে নন পজিশনাল সংখ্যা লিখতে বেশি প্রতীক বা সিম্বল প্রয়োজন। গাণিতিক কাজ কঠিন হয়, যোগ বিয়োগ করতে অনেক সময় লাগে। যেমন এই দুটোকে যোগ বা বিয়োগ করেন, অনেক জটিল হবে, তাই আমরা বলতে পারি গাণিতিক কাজ জটিল হয়। এখন আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 শুধুমাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। সংক্ষেপে বাইনারি সংখ্যা পদ্ধতি: দুটি চিহ্ন 0 এবং 1, ভিত্তি 2, কেননা মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাই তার ভিত্তি হচ্ছে 2। ব্যবহার: ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি। অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটারে যত প্রকার সমস্যার সমাধান করা হয় সবই করা হয় 0 এবং 1 ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ কম্পিউটার ভাষায় হচ্ছে 0 এবং 1। কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইস 0 এবং 1 ব্যতীত অন্য কোনো কিছু বুঝতে পারে না। বাইনারি সংখ্যা পদ্ধতির কয়েকটি উদাহরণ। এখানে সংখ্যাগুলো 0 এবং 1 এর মাধ্যমে লেখা হয়েছে এবং এখানে নিচে ভিত্তি লিখে দিয়েছে কত? 2। তার মানে সহজেই বোঝা যাচ্ছে সংখ্যাগুলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা। প্রতিটি বাইনারি অঙ্ক অর্থাৎ 0 ও 1 কে এক একটি বিট বলা হয়। অর্থাৎ আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহৃত প্রতীকগুলোকে অঙ্ক বলি, সেটা আমরা বাইনারির ক্ষেত্রে ব্যবহৃত প্রতীক অর্থাৎ 0 এবং 1 কে অঙ্ক না বলে বিট বলবো। বাইনারি সংখ্যায় লেখা কিছু ধারাবাহিক সংখ্যা: 0, 1, তারপর দেখুন 2 কিন্তু হবে না, অর্থাৎ 2 থেকে 9 যেহেতু বাইনারির অঙ্ক না বা বিট না, তাই এরপর সরাসরি হবে কত? 10।
তারপর ধরুন 11-তে দুইটা 1 আছে, তার মানে এটা হবে 1000, সরি 100। তারপর দেখুন 101, 110, 111। তারপর দেখুন 112 থেকে 999 পর্যন্ত সবগুলো সংখ্যাতে 2 থেকে 9 এর ব্যবহার আছে, তাই ওগুলো বাইনারি সংখ্যা হবে না, তাই সরাসরি 1000। তারপর 1001, 1010, 1011, এভাবে ধারাবাহিকভাবে আগায় যাবে। এবার আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। সংক্ষেপে অক্টাল সংখ্যা পদ্ধতি: 8টি চিহ্ন, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 আছে তাই 7 পর্যন্ত হবে। ভিত্তি 8, 8টি অঙ্ক ব্যবহৃত হয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, তাই ভিত্তি হচ্ছে 8। ব্যবহার: ইলেকট্রনিক্স যন্ত্র, মাইক্রোকন্ট্রোলার সার্কিট ডিজাইনে। অক্টাল সংখ্যা পদ্ধতির কয়েকটি উদাহরণ: 234, এখানে 0 থেকে 7 এর ভিতরেই সংখ্যা ব্যবহার করে লেখা হয়েছে এবং এখানে বলে দেওয়া আছে ভিত্তি হচ্ছে 8। এখানে 126.57, এখানেও 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়েছে আর ভিত্তি বলে দিয়েছে 8, তাই সংখ্যা দুটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে লেখা। অক্টাল সংখ্যায় লেখা কিছু ধারাবাহিক সংখ্যা: 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এবং সাধারণত যখন একটা সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো ধারাবাহিকভাবে লেখা শেষ হয়, তারপর শূন্যের পরের সংখ্যাটা নেওয়া হয় এবং 0 দেওয়া হয়, অর্থাৎ 10। তারপরে এই যে 1 নেওয়া হয়েছে, তখন এর সাথে যখন 0 একবার নেওয়া হইলো, আবার 1 একবার নেওয়া হবে, তারপর আবারও 1 একবার নেওয়া হবে, 2 একবার নেওয়া হবে, এই হবে 12। আবারও 1 একবার নেওয়া হবে, 3 একবার নেওয়া হবে, এই হচ্ছে 13। এভাবে করে 17 পর্যন্ত আসার পর দেখুন 17, এরপর কিন্তু অর্থাৎ 1, এই 7, এরপর কিন্তু 18 নেওয়ার কোনো সুযোগ নাই, কেননা অক্টালে 8 বলে কিছু নাই, তাই তখন 2 হবে, 0 হবে। এই দেখুন তাই হয়েছে, 17-এর পরে 2, 0, তারপর কি 2, 0-এর পর 2, 1, তারপর 2, 2, তারপর 2, 3, তারপর 2, 4, তারপর 2, 5, 2, 6, 2, 7, তারপর দেখুন 2, 8 কিন্তু হবে না, হয়ে যাবে সরাসরি 30, তারপর হবে 31, এভাবে। যাই হোক, তো দেখুন 22-এর পরে এভাবে অনেক সংখ্যাই থাকবে। তারপর দেখুন 77 লেখার পর আমরা কিন্তু 78 লিখতে পারবো না, কেননা 8 হচ্ছে অক্টালের সংখ্যা, অক্টালে ব্যবহৃত অঙ্ক না, তাই 77-এর পরে সরাসরি কত লিখব? 100। এখন আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। সংক্ষেপে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি: 16টি চিহ্ন, অর্থাৎ 0 থেকে F পর্যন্ত 16টি চিহ্ন ব্যবহার করা হয়। এখানে দেখুন 9-এর পরে A, কেননা এখানে 10 ব্যবহার করতে পারবো না, 10 একটি সংখ্যা বলে, কারণ অবশ্যই অঙ্ক হতে হবে, অঙ্ক মানেই একক হবে, আর যখন আমি 1 আর 0 দেবো তখন কিন্তু দুটির সমন্বয় হয়ে যাবে, তখন ওইটা আর অঙ্ক থাকে না, তাই এখানে ABCD EF দ্বারা বোঝানো হয়। তবে অঙ্ক করার সময় আমরা কিন্তু এগুলো যোগ করতে পারবো না, তাই এখানে আমরা তখন এর জায়গায় 10 নিয়ে কাজ করব, B এর জায়গায় 11 নিয়ে, এভাবে ধারাবাহিকভাবে F এর জন্য 15 নিয়ে কাজ করব। ভিত্তি 16, কেননা এখানে 16টি অঙ্ক ব্যবহার করা হয়। ব্যবহার: ইলেকট্রনিক যন্ত্র, রঙের কোড। রঙের কোড হচ্ছে নির্দিষ্ট কোনো রঙের জন্য নির্দিষ্ট হেক্সাডেসিমাল কোড আছে, সেটা আমরা চতুর্থ অধ্যায়ে খুব ভালো করে জানতে পারবো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কয়েকটি উদাহরণ, যেমন এগুলা প্রত্যেকটাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা। আমরা কিভাবে বুঝবো? এই ভিত্তি দেখে, অর্থাৎ ভিতরে যদি সংখ্যাগুলোর ভিতরে যদি 9 এর বেশি নাও থাকে তবুও সেটা হেক্সাডেসিমালে লেখাই হবে, কেননা এখানে বলে দিছি 16। এখানে যদি 10 বলতাম তাহলে বুঝতে পারতাম সংখ্যাটা দশমিকে লেখা। যদি এখানে
8 না, 8 বলার কোনো সুযোগ ছিল না, কেননা এখানে 8 ব্যবহার হয়েছে। তাই এই সংখ্যাটা দশমিক এবং হেক্সাডেসিমাল হওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা যেহেতু বলে দিছি ভিত্তি 16, তাই সংখ্যাটা হেক্সাডেসিমালে লেখা। হেক্সাডেসিমাল সংখ্যায় লেখা কিছু ধারাবাহিক সংখ্যা 0, 1, 2, 3 এভাবে সবগুলো অঙ্ক লিখব, অর্থাৎ f সর্বশেষ অঙ্ক। দেখুন, সর্বশেষ অঙ্ক লেখার পরে আমরা কি করব, এই 1 নিব, তারপর 0 নিব, অর্থাৎ 10, তারপর 1 1 অর্থাৎ 11, তারপর 1 2 অর্থাৎ 12, এভাবে 1 এর সাথে 9 পর্যন্ত নেওয়ার পর দেখুন কত হলো, 19। এরপরে কি সাধারণত আমরা আমাদের সংখ্যা পদ্ধতি কি লিখতাম, 20, কিন্তু এখানে 20 লিখবো না। এর কারণ হচ্ছে 1 লেখার পর তারপরে সবগুলো অঙ্ককে কিন্তু লেখা লাগবে, অর্থাৎ 19 লিখলাম, তারপর কিন্তু আরো 6টা অঙ্ক রয়ে গেছে, তাই 1 এর সাথে ওই 6টা অঙ্ক লিখতে হবে, যেমন 1a, তারপর 1b, 1c, 1d, এভাবে করে যখন 1f অর্থাৎ 1 এর সাথে প্রতিটি অঙ্ককে লেখা হয়ে যাবে, তারপরে আসবে 2 0, তারপরে আসবে কি 2 1, তারপর আসবে 2 2, তারপর 2 3, এভাবে ধারাবাহিকভাবে আগাবে। সর্বশেষ যখন 2f আসবে, তারপর চলে আসবো 3 0, তারপর 3 1, অর্থাৎ এভাবে ধারাবাহিকভাবে আগাবে। এই ছিল আজকের ক্লাস। শেষ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে ক্লাসটি করেছেন তাদের ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং লাইক ও কমেন্ট করে উৎসাহ যোগাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। বিদায়।